আমরা শুরু করতে যাচ্ছি। আমার কথা কি শোনা যায় তোমাদের? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আমরা সি প্রোগ্রামিং জি স্যার, কথা শোনা যায়। আমরা সি প্রোগ্রামিং করব। প্রত্যেকে স্বাগত। এবং এই পিকচারের উপর একটা ইমেজ দেখা যাচ্ছে না? তোমরা কি বলতে পারো যে সেটা কিসের ইমেজ? সি প্রোগ্রামিং এর ইমেজ। সি প্রোগ্রামিং নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের পরিচিতি আছে এবং এটা হচ্ছে লেকচার 3। আগে সি প্রোগ্রামিং আরো 2টা লেকচার হয়েছে আমাদের। এটা হলো 3 নাম্বার লেকচার। আজকে পাঠের বিষয় প্রোগ্রামে টোকেনের ব্যবহার, প্রোগ্রামে অপারেটর, অপারেন্ড এন্ড এক্সপ্রেশন এদের নিয়ে আলোচনা হবে। একটা কথা বলে রাখি যে আমি প্রথমে তোমাদেরকে, তোমরা একদম স্লাইডগুলো দেখতে পারবে এবং বলে যাব, আর প্রশ্ন করার সময় আমি শেষে দিব। মাঝে প্রশ্ন করো না, তাহলে দেখা যাবে যে আমার মানে ক্লাসটা করতে সমস্যা হতে পারে। এই জন্য প্রশ্ন করার জন্য আমি টাইম দিব শেষে। প্রথমে আমাদের শিক্ষণ ফলে আমরা ছিলাম টোকেন কি, এখানে শেখা যাবে টোকেন কি এবং বিভিন্ন অপারেটরের ব্যবহার। এই দুটো জিনিস শেখা যাবে, টোকেন কি এবং বিভিন্ন অপারেটর সম্পর্কে আমরা আগেও কথা বলেছিলাম। এখন আজকে আবার আমরা টোকেন এবং বিভিন্ন অপারেটর নিয়ে কথা বলবো। এখানে আমরা প্রথমে আসি টোকেন। টোকেনটা কি? কিওয়ার্ড ও ক্যারেক্টার সমূহের সম্মিলিতভাবে টোকেন বলা হয়। কিওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয়। কিওয়ার্ড ও ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয়। এটা তোমরা ইচ্ছা করে লিখে রাখতে পারো, যাতে করে 1 মার্কের জন্য আছে, ডেফিনেশনে আসতে পারে। কিওয়ার্ড বা ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলে। টোকেন কিওয়ার্ড, টোকেনের কিওয়ার্ড চার, ফ্লোট, ইন্টিজার, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তারপরে আছে আমাদের আইডেন্টিফায়ার, যেমন ভেরিয়েবল বা চলক, মেইন, আই, এগুলো হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিফায়ার। কনস্ট্যান্ট 1 2 3.4, এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। কনস্ট্যান্ট। স্ট্রিং, যেমন আমরা ইনভার্ট কমার ভিতরে দিয়েছি ক্যালিফোর্নিয়া, ইনভার্ট কমার ভিতরে আছে ক্যালিফোর্নিয়া। তারপর হলো স্পেশাল সিম্বল। স্পেশাল সিম্বল আছে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। তারপরে যেটা আছে সেটা হলো অপারেটর, অপারেন্ট, এগুলো হচ্ছে আমাদের, এই সবগুলোকে একত্রে আমরা বলতেছি টোকেন। কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্ট্রিং, স্পেশাল সিম্বল। এখানে নিচে লেখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, অপারেটর, অপারেন্ট এন্ড এক্সপ্রেশন, এই নিচের লাইনটাতে লেখা আছে অপারেটর, এক্সপ্রেশন, অপারেন্ট, এই সবগুলো হচ্ছে আমার টোকেন। কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্ট্রিং, স্পেশাল সিম্বল এন্ড অপারেটর, অপারেন্ট, এগুলো হচ্ছে
সবগুলোকে একত্রে আমরা টোকেন বলছি। তারপরে আছি আমরা অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন। এই জিনিসগুলা কি আমাদের? অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন। যেমন আমরা একটা এক্সপ্রেশন লিখেছি, এভারেজ 1 প্লাস নাম্বার 2 ডিভাইডেড বাই 2 ইজ এক্সপ্রেশন। এটা একটা এক্সপ্রেশন। আমরা লাস্ট যে ওয়ার্ডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এভারেজ, নাম্বার 1, নাম্বার 2, অপারেন্ট, এভারেজ, নাম্বার 1, নাম্বার 2, এগুলো হচ্ছে অপারেন্ট। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের অপারেটর, ইকুয়াল, লেস, প্লাস, এগুলো হচ্ছে আমাদের অপারেটর। এই অপারেটর গুলো আছে এভারেজ, আমরা তিনটাই দেখলাম এনে, অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন। একটা প্রথমটা হলো আমার এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের ভিতরে হচ্ছে আমার অপারেন্ট, এভারেজ, নাম্বার 1, নাম্বার 2 ইজ অপারেন্ট, and equal sign, slash, plus, এগুলো হচ্ছে অপারেটর। আমরা two type of operator on the basis of operand। এটা অপারেন্ট কথাটা লেখা হয়নি, of operand। two type of operator আছে, একটা হচ্ছে ইউনারি অপারেটর আর একটা হচ্ছে বাইনারি অপারেটর। এই ইউনারি অপারেটর একটি মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, এটা আমরা দেখবো ডিটেলস। ইউনারি অপারেটর, টু টাইপ অফ অপারেটর রয়েছে। একটা হচ্ছে ইউনারি অপারেটর যা নাকি একটি অপারেন্ট নিয়ে কাজ করে। বাইনারি অপারেটর যা নাকি দুটি অপারেন্ট নিয়ে কাজ করে, একই সাথে দুটি অপারেন্ট নিয়ে কাজ করে। আমরা দেখলাম কি টু টাইপ অফ অপারেটর অন দ্য বেসিস অফ অপারেন্ট। অপারেন্ট কথাটা উঠেনি। ইউনারি অপারেটর একটি মাত্র অপারেন্ট নিয়ে কাজ করে, বাইনারি অপারেটর একই সাথে দুটি অপারেন্ট নিয়ে কাজ করে। আমরা ইউনারি অপারেটর দেখি। ইউনারি অপারেটর গুলো কি কি? যেমন ইউনারি অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, আই প্লাস প্লাস, পোস্ট ফিক্স, প্রিফিক্স, প্লাস প্লাস আই। তোমরা অলরেডি দেখেছো এগুলা সেকেন্ড ইয়ার যে যারা থাকো, আর যারা দেখোনি। আই প্লাস প্লাস, প্লাস প্লাস আই, এটা প্রিফিক্স। আর হচ্ছে পোস্ট ফিক্স, ইনক্রিমেন্ট অপারেটর, আই প্লাস প্লাস, এটাকে বলা হয় পোস্ট ফিক্স। আর প্লাস প্লাস আই প্রিফিক্স, ইনক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর, আই মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস আই, ডিক্রিমেন্ট অপারেটর। এই আই প্লাস প্লাস এবং আই প্লাস প্লাস আই, এই দুটার মধ্যে আমরা একটা ডিফারেন্স দেখব। ডিফারেন্সটা আমরা একটু পরে দেখছি, মানে এটা সরাসরি প্রোগ্রাম। স্যার একটু আস্তে লিখতে পারতেছি না। থ্যাংক ইউ। আমরা ইনক্রিমেন্ট অপারেটর দিয়েছি আই প্লাস প্লাস, পোস্ট ফিক্স, প্লাস প্লাস আই প্রিফিক্স। ডিক্রিমেন্ট অপারেটর আই প্লাস আই মাইনাস মাইনাস, কমা, মাইনাস মাইনাস আই, ইউনারি অপারেটর। আমরা তাহলে আগাচ্ছি। বাইনারি অপারেটর, এখন আমরা আগে দেখেছিলাম ইউনারি অপারেটর, এখন আমরা দেখব বাইনারি অপারেটর। কিন্তু এই যে ডিফারেন্স বিটুইন আই প্লাস প্লাস এবং আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, এই দুটার ডিফারেন্সটা আমরা দেখব একটা প্রোগ্রামের ভিতরে গিয়ে। বাইনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর আছে, তোমরা জানো অলরেডি, প্লাস, মাইনাস, পার্সেন্ট, এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর একটা एग्जांपल হচ্ছে z ইকুয়াল টু x ইনটু y। এখানে আমরা মাল্টিপ্লিকেশনটা একটা অ্যারিথমেটিক অপারেটর। x y এর মান দেওয়া থাকলে z এর মান পাওয়া যাবে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর।
এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে আমরা দেখি হলো রিলেশনাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর গ্রেটার দেন, লেস দেন, ডাবল ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এটসেট্রা হচ্ছে রিলেশনাল অপারেটর। x ইকুয়াল ডাবল ইকুয়াল টু y, রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর এন্ড সাইন, ডাবল এন্ড সাইন, এবং এটা হচ্ছে আমাদের এই অর অপারেটর, এন্ড অপারেটর, অর অপারেটর, ডাবল এন্ড, অর অপারেটর হচ্ছে বাইনারি অপারেটর। এক্সাম্পল হচ্ছে লজিক্যাল অপারেটরের ইফ এক্স ডাবল ওয়াই and operator z ডাবল ইকুয়াল w। এটার এক্সাম্পলটা হচ্ছে লজিক্যাল অপারেটরের এক্সাম্পল হচ্ছে if x ইকুয়াল ডাবল ইকুয়াল y and z ডাবল ইকুয়াল w। এটা হচ্ছে লজিক্যাল অপারেটরের এক্সাম্পল। তারপরে আমরা যে অপারেটরটা দেখবো সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর বিটওয়াইজ শুধুমাত্র এন্ড অর, এটা হচ্ছে অর, এটা হচ্ছে আমাদের অর অপারেটর। বিটওয়াইজ অপারেটর এটা হচ্ছে আমাদের অর অপারেটর। আমরা একটু দেখি, এইটা হচ্ছে আমাদের অর অপারেটর, এটা হচ্ছে আমার এন্ড অপারেটর। আমরা বিটওয়াইজ অপারেটর ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করে, ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করে। আর বিট বাই বিট ডান দিক থেকে কাজ করে, বিট বাই বিট। এটা একটু কেয়ারফুলি দেখো যারা আছো। ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করে, বিটওয়াইজ অপারেটর ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করে, এবং এটা হচ্ছে বিট বাই বিট ডান দিক থেকে কাজ করে। আমরা 12 এর বাইনারি হচ্ছে এরকম একটা বাইনারি দেখতে পাচ্ছ তোমরা, 12 এর বাইনারি। এটা হচ্ছে 12 এর বাইনারি। আর 25 এর বাইনারি হচ্ছে আমাদের এরকম 000110001 এর বাইনারি। এখন এটাকে যদি আমরা বিটওয়াইজ অপারেটর, অর অপারেটর, এই অর অপারেটর অপারেশন করা হয়, অপারেটর দেওয়া হয়, বিটওয়াইজ অর অপারেটর দেওয়া হয় দুটার মধ্যে, তাহলে আমরা কি দেখতে পাবো, কি রেজাল্ট আসবে? দেখো কি রেজাল্ট। এই দুইটাকে আমরা অর অপারেটর দেওয়া হলো, এখানে 0 এবং 1 হলো 1, 0 0 0, 1 0 1, 1 1 1, 1 আর 0 হলো 1। এটা হচ্ছে আমার অর অপারেটর। মানে 29 হলো ইন ডেসিমেলে এটা 29 আসছে। এই বিটওয়াইজ অপারেটরের জন্য পুরো স্লাইড লাগছে। পুরো একটি স্লাইড। স্যার আজকের অডিও আনমিউট করা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তাহলে আমরা কি দেখলাম? বিটওয়াইজ অপারেটর
ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করে, বিট বাই বিট ডান দিক থেকে কাজ করে। 12 এর বাইনারি আমরা দেখতে পাচ্ছি অলরেডি, 12 এর বাইনারি এবং 25 এর বাইনারি দেখা যাচ্ছে। সেই দুটাকে আমরা 12 এবং 25 এর বাইনারিতে আমরা যদি আমরা অর অপারেটর অপারেশন করা হয় তাহলে আমরা 29 পাই, 29 এর বাইনারি পাই। এটা আমরা দেখব। তার অ্যাসাইনমেন্ট অপারেটর, আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর এক্সাম্পল হচ্ছে y equal to x plus y equal to x plus 5, অ্যাসাইনমেন্ট অপারেটর y equal to x plus 5, অ্যাসাইনমেন্ট ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাল্টিপ্লাই ইকুয়াল, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে আসি হলো কন্ডিশনাল অপারেটর। প্রশ্নবোধক সাইন এবং কোলন। প্রশ্নবোধক সাইন এবং কোলন হচ্ছে আমাদের এই কন্ডিশনাল অপারেটর। এখানে আমরা একটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পলের মধ্যে প্রথম হচ্ছে আমরা বলেছিলাম যে i প্লাস প্লাস এবং এই প্লাস প্লাস i এবং i প্লাস প্লাস এর একটা আমরা সবগুলো অপারেটর দেখেছি। এটা একটা উদাহরণ দেখব সি প্রোগ্রামিং এ। আমরা দেখি সেটা। আমি অবশ্যই আগে থেকে লিখে রেখেছি এই প্রোগ্রামটি আমরা লিখে রেখেছি। দেখো, include stdio h hash include conio.h main সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখেছি i j 9 equal to I equal to 9 দিয়েছি। দুটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের i এবং j, দুটা আমরা ভেরিয়েবল নিয়েছি। আবার j equal to দিয়েছি প্লাস প্লাস i, দিয়েছি এই জায়গাতে এবং প্রিন্ট দিয়েছি এই দুইটাকেই, i j কে প্রিন্ট দিয়েছি, দিচ্ছি। এবং ঠিক একই ভাবে আমরা i equal to 9 এবং j equal to তোমরা কি দেখতে পাচ্ছ প্রোগ্রাম? হ্যাঁ, দেখা যাচ্ছে না? লেখাটা ছোট পড়া যাচ্ছে নাকি? সমস্যা নাই। সমস্যা নাই? না স্যার। আচ্ছা, জুম করতে হয়। আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি, আবারও বলছি দুইটা ভেরিয়েবল নিয়েছি i j, i equal to 9, j equal to প্লাস প্লাস i। এখানে দেখো আমরা যদি করে এই জায়গাটায় আমরা দিয়েছি হলো প্লাস প্লাস, আর এইখানে একই ভ্যালু দিয়েছি i equal to 9। এই জিনিসটা ঠিকই আছে সব। i equal to 9, এখানে দিয়েছি i প্লাস প্লাস, এখানে দিয়েছি i প্লাস প্লাস, আর এখানে দিয়েছি প্লাস প্লাস i। প্রিন্ট হবে এই জায়গায় একবার এবং একটা গ্যাপ রেখে, এই যে আমরা এটা নিউ লাইনের জন্য গ্যাপ রেখে নিউ লাইনের জন্য দিয়েছি এবং সেটা এখানে আবার প্রিন্ট করবে i j এই জায়গাটায়।
এখানে হচ্ছে আমাদের প্লাস প্লাস আই, এখানে হচ্ছে আই প্লাস প্লাস। তাহলে কি পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু আই জে প্লাস প্লাস আই এর বেলায় একরকম রেজাল্ট আসবে, এবং আই প্লাস প্লাস এর বেলায় আরেক রকম রেজাল্ট। সম্পূর্ণ প্রোগ্রামটা কিন্তু একই রকম, শুধু চেঞ্জটা হচ্ছে এই জায়গায় আই, এই জায়গায় চেঞ্জ, শুধু এইটুকু জায়গায় চেঞ্জ, আর সব এক। তাহলে এটাকে যদি আমি রান করি, তাহলে আমাকে এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি কি আসে। দেখো প্রথমে আসছে হলো 10 9। দেখো প্রথমে আসছে 10 10, এই প্লাস আই, এই প্লাস প্লাস আই এ আসছে 10 10, অর্থাৎ এই 9 ইনক্রিমেন্ট করে তারপর যেতে রেখেছে। আইটা ইনক্রিমেন্ট হয়েছে, আই এর মান ইনক্রিমেন্ট আগে হয়েছে, এই 10 না, আই এর মানও 10, জে এর মানও 10, ইনক্রিমেন্টটা আগে হয়েছে, তারপরে যেতে রেখেছে। আর এখানে এসে আই প্লাস প্লাস, এই জায়গায় এসে আই এর মানটা আমাকে 10 করেছে, কিন্তু জে এর মান 9ই রেখেছে। আই এর মানটা আগেই রেখে দিয়েছে যেতে, তারপরে সে 10 করেছে। এই জন্য আই এর মানটা 10 এবং 5ই রয়ে গেল। এখানে হলো আমাদের এই আই প্লাস প্লাস এর পার্থক্য। তাহলে আমরা আবার এই শীটে যাই। এখানে বিটওয়াইজ অপারেটর আমরা দেখেছি, বিটওয়াইজ অপারেটর গুলা এক্সাম্পল তোমরা একটা মূল্যায়ন করবে, সেটা হলো মাইনাস মাইনাস আই এবং আই মাইনাস মাইনাস, এই প্রোগ্রাম দেখাবে হলো গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্ট নিব, এখানে দেখাবে এই দুটার মূল্যায়ন। আরেকটি প্রোগ্রাম আমি একটা প্রোগ্রাম দেখাবো, সেটা হচ্ছে এই কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে। আমরা একটা প্রোগ্রাম দেখাবো। কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম দেখাবো, সেটা হচ্ছে এই জায়গাতেই আমরা ইন্টিজার চাই, আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখব। ইন্টিজার scanf %d আমরা দুইটা মান নিব, a and b and c, এই দুইটা মান আমরা দিব এখানে। আর এগুলো আমরা বসে দিলাম আগেরগুলো। scanf এই printf আমাদের দেখো আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখার চেষ্টা করছি। কন্ডিশনাল অপারেটরে যেমন ABC সমানুপাতিক কিনা, এই তিনটি সমানুপাতিক কিনা,
এটা দেখার জন্য আমাকে আমরা যদি a by b equal to b by c, সি b square is equal to ac, এটা যদি হয় তাহলেই বলতে পারি যে এটা সমানুপাতিক। তাহলে আমাদের এখানে b equal to a connection unstable, তাহলে b into b equal to a into sc, b square equal to sc, এটা প্রশ্নবোধক সাইন। printf admit আমরা প্রিন্ট করি, এটা যদি সত্য হয় তাহলে printf এটা হচ্ছে প্রপোর্শনাল, এটা প্রিন্ট করবে হলো প্রপোর্শনাল। প্রপোর্শনাল প্রিন্ট করবে। আর যদি মিথ্যা হয়, এই যে আমরা দিয়েছি হলো এই প্রশ্নবোধক সাইন এবং কোলন, সত্য হয় প্রথমটা আর মিথ্যা হলে দ্বিতীয়টা প্রিন্ট হবে। ঠিক একইভাবে printf inverted comma not proportional, not proportional, আমাদের প্রোগ্রাম লেখা শেষ। abc আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, scanf এর মাধ্যমে আমরা তিনটা ভেরিয়েবলের মান কিবোর্ডের মাধ্যমে নেওয়া হলো। কিবোর্ডের মাধ্যমে আমরা abc প্রপোর্শনাল এটা নেওয়া হলো, b into b, a into ac, a into c প্রশ্নবোধক সাইন, printf প্রপোর্শনাল, print not proportional। এটাকে আমরা এখন কম্পাইল করব এবং রান করব। রান করলে যদি আমাদের মানগুলো এমন হয় যে এটা এই বি স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু সি এর মান হয়, তাহলে এটা প্রপোর্শনাল বা সমানুপাতিক, এটা প্রমাণিত হবে। তাহলে প্রোগ্রাম কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। তুমি কি সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? হ্যাঁ, কথা বলছো যে আমরা ফার্স্ট ইয়ারে, মানে এখন সেকেন্ড ইয়ারে উঠবো কি? আচ্ছা আচ্ছা, সেটা তো ফার্স্ট ইয়ারের জন্য তো তোমাদের এটা খুবই প্রয়োজন হবে। ফার্স্ট ইয়ারের জন্য এটা
প্রয়োজন হবে, কারণ আমরা আগে যে যতটুকু করেছিলাম, আগে তো আমরা HTML পর্যন্ত করেছিলাম, আর তোমাদের সেকেন্ড ইয়ার শুরুটাই হলো প্রোগ্রাম পড়েছিলাম, প্রোগ্রাম ডিজাইন পর্যন্ত পড়েছিলাম, আর এখন ছিল প্রোগ্রাম। একটু আমরা ওয়েট করি, প্রোগ্রামটা রান করতে হচ্ছে। নট রেসপন্ডিং আমার কম্পিউটারের সিস্টেমটি। আমরা এই তাহলে প্রোগ্রাম রান করবে, তোমার সিস্টেমটা রিস্টার্ট হচ্ছে। এখন তোমাদের এই আমাদের মূল্যায়নে আমরা রাইট এ প্রোগ্রাম বাই ইজি -i এবং i এটা দিচ্ছি তোমাদের, একটা প্রোগ্রাম লিখতে দিচ্ছি। রাইট এ প্রোগ্রাম টু চেক whether triangle is valid or not if side are given, অর্থাৎ একটি ত্রিভুজ গঠন করবে কিনা, তিনটা সাইড দেওয়া আছে, ত্রিভুজ গঠন করবে কিনা তা যাচাইয়ের জন্য প্রোগ্রাম। ত্রিভুজ গঠন করবে কিনা, টু চেক whether triangle is valid or not if side are given। এই পর্যন্ত আমাদের আজকে পড়া ছিল অপারেটর, অপারেন্ড, টোকেন, বাইনারি অপারেটর, ইউনারি অপারেটর, টু টাইপ অফ অপারেটর, অপারেন্ড। স্যার পাশের পেজগুলো একবার একটু বের করলে ভালো হয়, লেখা হয় না। হ্যাঁ, চেষ্টা করব। এখন দেখি তোমাদের কোশ্চেন থাকলে বলো, আর কোন জায়গাটা আবার বুঝতে সমস্যা হচ্ছে সেটা বলো দেখি, আবার আমরা রিপিট করতে পারি কিনা। তোমরা লিখে জানাও না হয়। সবাই ভালো আছে তো? যারা যারা এখানে আছো, যে কয়জন, করোনাতে তোমাদের প্রবলেম হয়নি তো? তোমাদের রিলেটিভ বা অন্যদের? ইনক্লুড কোনিও, কিসের জন্য স্যার? ইনক্লুড কোনিও গেট সিএস যদি ইউজ করে থাকি তাহলে ইনক্লুড কোনিও দিতে হবে। গেট সিএস ইনক্লুড কোনিও আমরা ইনক্লুড কোনিও ইউজ করি গেট সিএস এর জন্য। গেট সিএস এর জন্য ইনক্লুড কোনিও ইউজ করা হয়। তারপরে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিসের দিয়ে লেগে এটা বোঝা যাচ্ছে না। এভরিওয়ান টু KM জাকারিয়া, এটা কি দিয়ে লাগে? কি দিয়ে বোঝা যাচ্ছে না, আবার লেখো। SSC এক্সামের নিয়ে টেনশনে আছি, কবে যে হবে। যখন হবে তখন পরীক্ষা দিবে, এখন পড়া বন্ধ করলে চলবে না। যখন হবে তখন পড়া তখন দিতে হবে, টেনশন করে তো লাভ নেই। টেনশন করে কোনো লাভ হবে না।
স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার প্র্যাকটিক্যালটার কি হবে স্যার, মানে সেকেন্ড ইয়ারের? সেকেন্ড ইয়ারের বলতে মানে পরীক্ষা দ্বারা দিবা? না স্যার, মানে আমরা পরীক্ষা কোন পরীক্ষার্থী না? দেবো 21 সালে, মানে ফার্স্ট ইয়ার থেকে তো উঠবো। ও ফার্স্ট ইয়ার, আচ্ছা, আমি পরীক্ষার্থী না স্যার। ফার্স্ট ইয়ার এবার এখন সেকেন্ড ইয়ারে উঠবা। সেকেন্ড ইয়ার তো তোমরা, আমরা তো এখনো তুলি নাই, তোমরা এখনো ফার্স্ট ইয়ারই বলতে হবে, তাই না? কারণ এখন তো পরীক্ষা হয় নাই বা কোনো ডিক্লেয়ারই হয় নাই যে অটো প্রমোটেড তোমরা, ঠিক আছে? আচ্ছা, স্যার আমরা মাঝখানে মাঝখানে ঝুলতেছি, ফার্স্ট ইয়ারের শেষের দিকে সেকেন্ড ইয়ারে নাম। আচ্ছা গ্যাসে যেটা দিয়ে করাই লাগবে না, এটা না হলেও চলবে। তুমি যদি কোনীয় ব্যবহার না করো গ্যাস টেস্ট ব্যবহার করা লাগবে না। কোনীয় ব্যবহার না করলে